ট্রেক অ্যান্ড ট্রাভেলারের পক্ষ থেকে নমস্কার বন্ধুরা। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর আজকের ভিডিও কিজিকিস্তান দেশ নিয়ে। বিদেশ যেতে কার না ভালো লাগে, আর সেটা যদি সঠিকভাবে প্ল্যান করে ঘোরাঘুরি করা যায়, খুব অল্প খরচে অবশ্যই করা সম্ভব। আজকের পর্বে থাকছে কলকাতা থেকে নিউ দিল্লি হয়ে কাজাকিস্তানের আলমাইতি এয়ারপোর্ট হয়ে কিজিকিস্তানের বিশেক শহরের বর্ণনা। কলকাতা থেকে ট্রেনে নিউ দিল্লি গিয়ে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে আমাদের ব্যাগগুলো চেক ইনে দিয়ে দিলাম। তারপর লাউঞ্জে গেলাম, কারণ আমাদের ফ্লাইট ছাড়ার অনেক দেরি ছিল। আমাদের গ্রুপ লিডার ডক্টর উদ্দীপন হালদারের কার্ড দেখিয়ে লাউঞ্জে অনেকটা সময় কাটালাম। সেখানে আমাদের পছন্দ মতো সব খাবার খেলাম। সেখানে বিভিন্ন ধরনের খাবারের বন্দোবস্তও ছিল। আমরা প্রথমেই জিরা রাইস, চিকেন আর শশা খেলাম। তারপর রায়তা, আনারস আর শশা। সবশেষে হোয়াইট ওয়াইন নিয়ে ফ্লাইট ছাড়ার একটু আগেই ওখান থেকে বার হলাম। এবারে গ্রুপে আমরা 3 জন সদস্য। গ্রুপ লিডার উদ্দীপন হালদার, দীপাশ্রী পাল, যাকে আমি মামনি বলে ডাকি, আর আমি। এই কদিন আগে সোনারপুর আরোহীর হয়ে গুপ্ত পর্বত ও শিখর বেয়ে বিজয়ী 2 সদস্যর সাথে শিং ভেঙে বাছুরের সাথে বেরিয়ে পড়া আর কি। কিজিকিস্তানে বেশ কিছু ট্রেক করার পরিকল্পনা আছে আমাদের। আর হ্যাঁ বন্ধুরা, কিজিকিস্তানে যেতে গেলে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন করা যায়। 14 দিনের মধ্যে থাকলে কোনো পয়সা লাগে না। 14 দিনের বেশি হয়ে গেলে সেক্ষেত্রে টাকা লাগে। বন্ধুরা, যদি অনেক আগে থেকে ফ্লাইটের টিকিট কাটা যায় তাহলে ভাড়াটা অনেক কম হয়। আমরা যাব কিজিকিস্তান। ওখানে বিশকেক এয়ারপোর্ট ছিল, কিন্তু ওখানকার টিকিট বেশি দাম ছিল। তাই আমরা কাজাকিস্তানের আলমাইটি এয়ারপোর্টের টিকিট কেটেছিলাম। আমাদের ফ্লাইট ছিল রাত 9টায় ইন্ডিগো। সেটা রাত 12:30 আলমাইতি এয়ারপোর্টে পৌঁছায়। আলমাতি এয়ারপোর্টে আমাদের পাসপোর্ট, ভিসা চেক করে ছাড়ল। ভিতরেই আমরা $300 ভাঙিয়ে নিলাম। এখানে ভারতীয় টাকা ও ভাঙানোর ব্যবস্থা আছে। এখানে 1 টাকা সমান 5 টেঙ্গে। সেখানে কিছুটা বিশ্রাম নিয়ে একটা ক্যাব ভাড়া করে সাইরেন বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য রওনা দিলাম। এটি আলমাতি এয়ারপোর্ট থেকে 15 কিলোমিটার হবে। এখানে রাস্তার ডান দিক ধরে সব গাড়ি চলে, যেমন আমাদের ভারতবর্ষে রাস্তার বাঁ দিক ধরে গাড়ি চলে। রাত 3টের দিকে সাইরেন বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছালাম। ওই বাস স্ট্যান্ডে বাকি রাতটা চেয়ারে বসে কাটিয়ে দিলাম, কেননা ওখানে খবর নিয়ে জানতে পারলাম বিশকেক শহরে যাওয়ার প্রথম বাস ছাড়বে সকাল 8টায় এবং তার টিকিট দেয়া শুরু হবে সকাল 7টা থেকে। তাই আমরা সকালে প্রাতকৃত্য সারার জন্য টয়লেট গেলাম। ওখানে টয়লেট ব্যবহার করার জন্য 100 টেঙ্গে অর্থাৎ ভারতীয় মুদ্রায় 20 টাকা করে দিতে হলো। পরদিন সকালে কিছু খাবার খেয়ে 701 নম্বর বাসে চেপে বসলাম বিশকেক যাওয়ার জন্য। একজনের ভাড়া লাগলো 3000 টেঙ্গে অর্থাৎ ভারতীয় টাকায় 600 টাকা করে।
আজকে আমরা যাব 229 কিলোমিটার পথ। এই বাস স্ট্যান্ড থেকে সারাদিনে 5টি করে বাস ছাড়ে বিশকেক শহরে যাওয়ার জন্য। আর আমরা সকাল 8টার প্রথম বাসেই চড়ে বসলাম। তারপর দুপুর 1টা নাগাদ কিরগিজস্তানের বর্ডারে পৌঁছালাম। ওখানে ইমিগ্রেশন অফিস থেকে পাসপোর্ট আর ভিসা চেক করে একটু দূরে হেঁটে গিয়ে আমাদের বাসের জন্য অপেক্ষা করলাম। ওখান থেকে 22 কিমি পথ গিয়ে বিশকেক শহরে যে 4টি বাস স্ট্যান্ড আছে তার মধ্যে ওয়েস্টার্ন বাস স্ট্যান্ডে বিকেল 3টে নাগাদ পৌঁছালাম। এবার যাব আমরা ওয়েক আপ হোস্টেলে, যেটা উদ্দীপন অনলাইনে বুক করে রেখেছিল। কিছুটা গিয়ে স্পার্কে ঢুকলাম। সেখানে সব ধরনের খাবার ও সবজি পাওয়া যায়। আমরা আমাদের প্রয়োজন মতো জিনিসপত্র কিনে নিলাম। তারপর ভারতীয় দূতাবাসের পাশ দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। তখন তাপমাত্রা বেশি হওয়ার ফলে হাঁটতে হাঁটতে প্রচণ্ড জল তেষ্টা পাওয়ায় আমরা জলের খোঁজ করতে লাগলাম। কিছুটা যাওয়ার পর রাস্তার পাশে একটি আইস মিল্ক টি এর স্টল দেখতে পেলাম। আর দেরি না করে তৃষ্ণা নিবারণের জন্য এবং বিদেশে নতুন ধরনের আইস মিল্ক টি এর স্বাদ গ্রহণ করার জন্য আমরা অর্ডার দিলাম, যার 1 লিটারের দাম 100 সোম, যেটি ভারতীয় টাকায় 100 টাকার সমান, অর্থাৎ 1 টাকা সমান কিরগিজস্তানের 1 সোম। বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আমরা ইউএস ডলার ভাঙিয়ে নিয়েছিলাম। $1 সমান 84.6 সোম। তারপর 3 থেকে 4 কিলোমিটার হেঁটে ওয়েক আপ হোস্টেলে পৌঁছে সেদিন সেখানে রাত্রিবাস করলাম। জানি না, জাস্ট এক্সপেরিমেন্ট চলছে। এখানে চাটা সমস্ত কিছু, চা কফি সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের আজকে ব্রেকফাস্টে এদিকে সব আমাদের আজকে ব্রেকফাস্টে অমলেট, ডিম, অমলেট, ব্রেড, স্যালাড মেড বাই মি। পুরোপুরি ল্যাব খাচ্ছে। তোমার এটা এসব তুমি বানাচ্ছি ভিডিও বানাবে। পরদিন সকালে মামনির বানানো ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম বিউটেন কেনার জন্য। এখানকার রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বিশ্বে প্রথম 10টা পরিষ্কার শহরের মধ্যে এই শহর একটা। এখানে আমরা সমস্ত রকমের ক্যাম্পিং ইকুইপমেন্ট পেয়ে যাবো। আমরা জাস্ট দাঁড়িয়ে ছবি তুলছি। রাস্তার দুই ধারে ফুটপাতগুলো খুব চওড়া এবং পরিষ্কার। ফুটপাতকে আবার মাঝখান বরাবর দাগ দিয়ে ভাগ করা আছে। একটা দিয়ে সাইকেল চলে আর একটা ভাগ দিয়ে মানুষ চলাচল করে। আনুষ্ঠানিকভাবে কিরগিজ প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থলবেষ্টিত দেশ।
এর উত্তরে কাজাকিস্তান, পূর্বে চীন, দক্ষিণে চীন ও তাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান। বিশকেক শহরটি কিরগিজস্তানের রাজধানী এবং এই দেশের সবচেয়ে বড় শহর। এইভাবে ঘুরতে ঘুরতে আবার স্পার্কে ঢুকলাম। ওখানে মাছ, ভাত, চিকেন নিয়ে দুপুরের খাবার সেরে নিলাম। এই শহরটি সারা বিশ্বে প্রথম 10টি পরিষ্কার শহরের মধ্যে এটা একটা। এখানে মূলত ইসলাম সুন্নি সম্প্রদায় ও রাশিয়ান সম্প্রদায়ের মানুষের বাস বেশি। এই শহরটি 2500 থেকে 3000 ফুট অর্থাৎ 750 থেকে 900 মিটার উচ্চতায় কিরগিজ পর্বতমালার কাছে চু নদী উপত্যকায় অবস্থিত। কিরগিজস্তানের জনসংখ্যার 90% মুসলিম। এর অধিকাংশ জনসংখ্যা সুন্নি ইসলাম অনুসরণ করে। এরা কিরগিজ নামের একটি তুর্কীয় ভাষাতে কথা বলে। এরা কিরগিজস্তানের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ গঠন করেছে। উজবেক ও রুশ জাতির লোকেরাও এখানকার উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায়। 1900 শতকের শেষের দিকে কিরগিজস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয়। 1924 সালে এটি সোভিয়েত ইউনিয়নের একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা পায়। তারপর 1936 সালে এটিকে একটি সোভিয়েত প্রজাতন্ত্রের মর্যাদা দেয়া হয়। 1991 সালে দেশটি স্বাধীনতা লাভ করে এবং 1993 সালে নতুন সংবিধান পাশ করে। এই শহরটি 169.6 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। কিরগিজস্তানের একমাত্র আন্তর্জাতিক মানের স্টেডিয়াম স্পার্টাক স্টেডিয়াম এই শহরেই অবস্থিত। এখানে যোগাযোগের জন্য বাস, ইলেকট্রিক্যাল ট্রলি বাস এবং পাবলিক ভ্যান বা ট্যাক্সি ক্যাব রয়েছে। বাস এবং ট্রলি বাস চালু হয় যথাক্রমে 1934 ও 1991 সালের কাছাকাছি সময়ে। ট্যাক্সি ক্যাব শহর জুড়ে যে কোনো স্থানে পাওয়া যায়।
তারপর বিশকেক সিটি হল, ভিক্টি স্কোয়ার, আলাটু স্কোয়ার, বিশকেক কেন্দ্রীয় মসজিদ, কিরগিজ পার্লামেন্ট, মিউজিয়াম ইত্যাদি জায়গা দেখে সন্ধ্যায় এক একজন এক একটা করে বিগ শাওয়ারমা খেলাম 180 সোম দিয়ে। এটি রুটি, শসা, টমেটো, গাজর, চিজ, চিকেন দিয়ে বানানো। এই খাবারটি এখানকার প্রথম 10টা খাবারের মধ্যে একটা। Big shawarma. Yummy, yummy. তারপর হাঁটতে হাঁটতে বিশকেক পার্কে আসলাম। সেখানে ন্যাভাট রেস্টুরেন্টে রাতের খাবার খেলাম। এখানকার জাতীয় খাবার বিসবার্গমার্ক, যেটি ঘোড়ার মাংস দিয়ে তৈরি। আর এখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ঘোড়ার দুধ খেতে দিল, যেটা কুমিজ নামে খ্যাত। ভারতীয় হিন্দি গান শুনতে শুনতে রাতের খাবার শেষ হলো। আর হ্যাঁ, এখানে ভারতীয় অভিনেতা জিমি জিমি আজা খ্যাত মিঠুন চক্রবর্তী মহাশয় খুব জনপ্রিয়। ভারত, বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনেক ছাত্রছাত্রী এখানে আসে মেডিকেল নিয়ে পড়াশুনো করতে। বিশকেক শহরের বর্ণনা মোটামুটি এখানেই শেষ। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এটি কিরগিজস্তানের প্রথম ভিডিও। এরপর একে একে পরের পর্বগুলি আসতে থাকবে। আলাটু লেক ট্রেক, শঙ্কুর লেক ট্রেক, লেইং পিক, বেস ক্যাম্প ট্রেক, সারিচি লেক ট্রেক, উচিটেল বেস ক্যাম্প ট্রেক। ভ্যান পেয়েছি 587 বা 501 নাম্বার মিনি বাস যায়। ইউজুয়ালি এরা 500 রুপিস মানে 500 সোম করে নেয়, আর 100 টাকা নিল আমাদের স্যাকের জন্য।